সিজোফ্রেনিয়া রোগে কি হয়? সিজোফ্রেনিয়া রোগে সবচেয়ে বড় যে ২ টা বিষয় ঘটে যেটা সাইকোসিসে বলা হয়েছে, সেটাই সিজোফ্রেনিয়ার মেইন সিম্পটম। হ্যালুসিনেশন হয়, অর্থাৎ যে বিষয় নাই, যে বিষয় একেবারেই যার অস্তিত্ব নাই, সেটাকে সে অনুভব করে। সেটা কানে, মুখে বা ত্বকে বা দেখায় বিভিন্নভাবে। সিজোফ্রেনিয়ার রোগের যে ধরন, সেটা বুঝতে হলে আপনাকে একটু খেয়াল করবেন যে এই মানুষটা যে রিয়েলিটিতে আছে, আমাদের সাথেই আছে কিন্তু কোথায় যেন অন্য কোনো একটা জগতের সাথে চিন্তা করছে। আমরা যেটাকে বলছি যে ইনডিফারেন্ট মানে তাকিয়ে থাকছে এখানে, চিন্তা করছে অন্য কোনো একটা বিষয়। মুখে বলছে দুঃখজনক কোনো একটা ঘটনা কিন্তু হাসছে। মানে এই যে অবস্থাটা রিয়েলিটি থেকে দূরে থাকা, এরকম অনেক রকম করে এই সিজোফ্রেনিয়া প্রকাশ হতে পারে। সে কানে গায়েবী কথা শুনছে, সে অলীক বিশ্বাস করছে, মনে করছে যে মানুষজন রাস্তাঘাটে যারা আছে তারা সবাই আমাকে নিয়ে ষড়যন্ত্র করছে, আমার কথা শুনছে। একই সাথে বিভিন্ন রকমের অলীক বিশ্বাস করে। যে কেউ একজন জাপানে বসে কথা বলছে, আমি এখানে বসে শুনছি। এবং সে বিশ্বাস করে জাপানে বসে কেউ একজন ষড়যন্ত্র করছে, আমি এখানে বসে স্পষ্ট দেখতে পাচ্ছি কালকে সকালবেলা সে আমাকে মেরে ফেলবে। মানে বিভিন্নভাবে সে তার নিজের চিন্তাটাকে এমনভাবে নিয়ে আসে যেটা সত্যি মনে করে। সে ভাবে এটিই সত্যি। কিন্তু আসলে বৈজ্ঞানিকভাবে কখনোই সেটা সত্যি না বা সম্ভবও না। আমি হয়তোবা ভাবছি আমার চারদিকে যারা আছে তারা সবাই আমাকে নিয়ে ব্যস্ত। আমার চিন্তা নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত। আমার চিন্তাকে বুঝে ফেলার জন্য ব্যস্ত। আমার মনের চিন্তা তারা পড়ে ফেলছে এবং আমি যা চিন্তা করছি সেটা তারা এমনভাবেই ঠিক করছে যে পরবর্তীতে আমার যেকোনো সমস্যা তারা ঘটিয়ে দিতে পারে। অথবা আমি যে চিন্তাটা করছি সেটা আমি করতে চাই না। আমাকে কেউ চিন্তাটা মাথার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। তো এগুলার প্রত্যেকটারই বিভিন্ন রকমের বৈজ্ঞানিক ব্যাখ্যা বা ডেফিনিশন আছে। এখানে মেইন বিষয়টা যেটা ঘটে সেটা হলো যে বাস্তবতা থেকে একটু দূরে সরে যায়। আবার অনেক সময় দীর্ঘদিন চিকিৎসা না করানোর কারণে ওষুধও খাচ্ছে না। এই মানুষটা একেবারেই শারীরিকভাবে শুকনা হয়ে যায়, ক্যাকেকটি হয়ে যায়। নিজের যত্ন যেটা নেওয়া উচিত প্রতিদিন সেটা করতে পারে না। সে দাঁত ব্রাশ থেকে শুরু করে শরীরের বিভিন্ন হাইজিন যেগুলো মেইনটেইন করা উচিত সেটা করতে পারে না। তো এই বিষয়গুলো তখন অন্যান্য রোগের জন্য একটা বাসা হিসেবে কাজ করে। অন্যান্য রোগ তার জেগে বসতে পারে। সিজোফ্রেনিয়া রোগীদের মধ্যে আরেকটা প্রবণতা দেখা যায় যেটা বইপত্র বা বিজ্ঞানও বলে সেটা হলো তাদের মধ্যে নেশা করার একটা প্রবণতা থাকে। সিজোফ্রেনিয়াকে বলছে কেউ যে গাঁজা সিজোফ্রেনিয়া যারা হয় তারা গাঁজা খেতে পারে এবং যারা গাঁজা খায় তাদের মধ্যেও সিজোফ্রেনিয়া রোগ হওয়ার সম্ভাবনা থাকে অথবা সিজোফ্রেনিয়া লাইক সিম্পটম তৈরি হতে পারে। সুতরাং চিকিৎসা অত্যন্ত জরুরি। যত তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা হবে ততই তার জন্য মঙ্গল।